দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায়। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। তো পরবর্তীতে আমরা যেহেতু ওইখানে গুলির ঘটনা ঘটে এবং পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায়। তো কুপিয়ে তখন যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন রাফিন না শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরে। তো যেহেতু এদের রুট সবগুলোর খুলনা এবং যারা আসছিল এখানে আসলে এই 4 জন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরও বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই, এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরও 2 দিন আগে ঢাকাতে এসে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে, বিশেষ করে ফকিরাপুল একটা হোটেলে আছে, তারা বেশ কয়েকজন ছিল। সোনারগাঁ হোটেলেও তারা 2 জন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি, রফিক এবং সাজু নামে। তো 2 জন সোনারগাঁয়ে ছিল, বাদ বাকি 8-10 জনের মতো ছিল ফকিরাপুলের একটা হোটেলে।